राधामायं वदन्तीकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरु वैष्णवञ्च श्रीरूपं शक्रजातं सगुणरघुनाथं वितं तं सजीवं सवधूतं सवधूत परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सगुण ललिता श्री विशाखानिताम्बेश हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायशबद्धेषु नित्यं भगवतो सेवया भगवते दुत्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं हरि ओं तत्सत् हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरवधमुदाय नगरग्रामतारिणे। হরে কৃষ্ণ। তো শুধু ভক্তবৃন্দ, আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম অধ্যায় গুরবাদি বন্দনা এবং মঙ্গলাচরণ, আমরা এই অধ্যায়টা শ্রবণ করছি। তো আমরা কালকে শ্রবণ করছিলাম 50টা শ্লোক। সেই 50টা শ্লোক আসলে চৈতন্য মহাপ্রভুর কে, তার স্বরূপ কি, নিত্যানন্দ প্রভু কে, তার স্বরূপ কি, তারপরে অদ্বৈত আচার্য কি এবং তার স্বরূপ কি, সে সম্পর্কে আমরা বিভিন্ন শ্লোকে আমরা শুনেছি। এবং চৈতন্য মহাপ্রভু যে রাধা কৃষ্ণের মিলিত তনু, সেটা আমরা জেনেছি। তারপরে চৈতন্য মহাপ্রভু যে প্রেম রস আস্বাদন করার জন্য, মানে রাধারানী যে প্রেম করতেন, কৃষ্ণকে যেভাবে প্রেম নিবেদন করতেন, সেই প্রেমের মাধুর্য রসটা কেমন সেটা আস্বাদন করার জন্য কৃষ্ণ অভিলাষ করেছিলেন যে আমি এই রসটা আস্বাদন করতে চাই। রাধারানী কিভাবে এই প্রেম রস আস্বাদন করে, তাই তারপরে সেই ভক্ত ভাব রাধারানী অঙ্গকান্তি করে চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই রস আস্বাদন করার জন্য। তারপরে আমরা বিভিন্ন শ্লোকে আমরা দেখেছি যে কিভাবে হলো ভগবানকে পাওয়া যায়। আমরা সম্বন্ধ তত্ত্ব, বিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব, আমরা মদন মোহন শ্রী রাধা মদন মোহন, শ্রী রাধা গোবিন্দ, শ্রী রাধা গোপীনাথ, এই তিন বিগ্রহকে প্রণাম করলে যে আমরা এবং প্রার্থনা করলে যে আমরা তার কাছ থেকে যে আশীর্বাদ লাভ করব এবং আমরা আশীর্বাদ পাই, এবং আমরা তার কাছে প্রার্থনা করলে আমরা সমস্ত অভিষ্ট ফল, পূর্ণ ফল লাভ করতে পারি, সেটা আমরা কালকে জেনেছি। এছাড়া আমরা জেনেছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজের শিক্ষাগুরু ষড় গোস্বামীগণ, তাদের সম্পর্কে। তো তারপরে আমরা 50 নম্বর শ্লোকে দেখেছি যে এই যথা ব্রাহ্মণে ভগবান স্বয়ং উপাধি শুনুভাবান, ঠিক যেমন ব্রাহ্মণে ব্রহ্মাকে ভগবান পরমেশ্বর ভগবান স্বয়ং উপদেশ দান করেন, সেটা অনুভব করেছিলেন কিভাবে? তপস্যার মাধ্যমে। আমরা একটা ইংরেজি প্রবাদ বলেছিলাম, গড হেল্পস দো হু হেল্প দেমসেলফ। তো নিজে প্রচেষ্টা না করলে আমরা ভগবানের করুণা লাভ করতে পারবো না, বা কোনো কিছুতেই লাভ করতে পারবো না কোনো কিছু। সে ব্রহ্মা তপস্যা করেছিলেন, জন্মের পরে দেখছেন যে একটা পদ্মনালের ওপর আছেন, তো তার অস্তিত্ব কি, কোথা থেকে এলো,
সবকিছু জানার জন্য ভগবানের কাছে একটা শব্দ ব্রহ্মরূপ তপ শব্দ শুনতে পেয়েছিলেন। তারপর থেকে ব্রহ্মা তপস্যা করেছিলেন। তপস্যা করার পরে তিনি সৃজনী শক্তি লাভ করেছিলেন ভগবানের কাছ থেকে, কৃষ্ণের কাছ থেকে স্বয়ং। তো আমরা শাস্ত্রে কালকে দেখতে পেয়েছি যে বিজ্ঞানীরাও একসময় কিছু কিছু উপলব্ধি করবে ভগবত তত্ত্ব সম্পর্কে, ভগবানের সেই বৈকুণ্ঠ ধাম সম্পর্কে সবকিছু জানতে হবে। যেমন আধুনিক যুগে বিজ্ঞানীরা বিভিন্ন কিছু আবিষ্কার করেছে, তেমনি এ বিষয়ে তারা যদি প্র্যাকটিস করে তাইলে জানতে পারবে। তো আমরা তার ধারাবাহিকতায় এখন 51 নম্বর শ্লোকটি দিয়ে আবার শুরু করবো। জ্ঞানম পরম গুহ্যম মে যত বিজ্ঞান সমন্বিতম রহস্যম তত অঙ্গম চ গিরান গদিতম মায়াম। আমি যা বলবো তা মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা আমার সম্বন্ধে এই দিব্য জ্ঞান কেবল বিজ্ঞানসম্মতই নয়, তা অত্যন্ত রহস্যপূর্ণ। এখানে হলো তাৎপর্য কৃষ্ণ সম্বন্ধীয় দিব্য জ্ঞান নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান থেকে অনেক গভীরতর। কারণ এই জ্ঞান কেবল তার রূপ ও ব্যক্তিত্ব সম্বন্ধেই তথ্য প্রদান করে না, তা তার সঙ্গে সম্পর্কিত সবকিছু সম্বন্ধে তথ্য প্রদান করে। সৃষ্টিতে এমন কিছু নেই যা শ্রীকৃষ্ণের সম্পর্কে সম্পর্কিত নয়। সেই দিক থেকে দেখতে গেলে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছুই নেই, আবার তিনি ছাড়া অন্য কোনো কিছুই শ্রীকৃষ্ণ নয়। এই জ্ঞান হচ্ছে চিন্ময় বিজ্ঞান। শ্রী বিষ্ণু ব্রহ্মাজিকে পূর্ণরূপে এই বিজ্ঞান দান করতে চেয়েছিলেন। এই বিজ্ঞানের রহস্য চরমে ভগবানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক সম্পর্কিত হওয়ায় আসক্তিতে পর্যবেসিত হয়। ফলে তখন কৃষ্ণ বহির্ভূত সবকিছুর প্রতি অনাসক্তি আসে। এই সব প্রাপ্ত হওয়ার 9টি উপায় রয়েছে: শ্রবণ কীর্তন, শ্রবণ পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদন। এটাকে আমরা আবার নববিধা ভক্তি বলি। এগুলি হচ্ছে এমন ভগবত ভক্তির বিভিন্ন অঙ্গ যা দিব্য রহস্যে পরিপূর্ণ। ভগবান ব্রহ্মাকে বলেছিলেন যে তিনি যেহেতু তার প্রতি প্রীত হয়েছেন, তাই তার কৃপায় এই রহস্য উদ্ঘাটিত হচ্ছে। ব্রহ্মার প্রার্থনায়, ব্রহ্মা হলো ভগবানের কাছে হংসগুজ্জ প্রার্থনা করেছেন। তো সেই ব্রহ্মার প্রার্থনায় ভগবান হলো খুবই খুশি হয়েছিলেন এবং বলেছিলেন যে আমার সম্পর্কিত এই যে দিব্য জ্ঞান কেবল বিজ্ঞানসম্মত নয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে যে শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য সাক্ষ্য আত্মনিবেদন, এই 9টা ব্যাপার বলা হয়েছে। এই 9টা ব্যাপার হলো যে ভক্তির অঙ্গ, নববিধা ভক্তি। তো এই নববিধা ভক্তি এক একজন ব্যক্তি এক একটার উপায়ে এই ভগবানকে লাভ করেছিলেন, সেগুলো আমরা জানি। যেমন শ্রবণে পরীক্ষিত মহারাজ, তারপর কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, পাদসেবনে লক্ষ্মী দেবী, অর্চনে হলো পৃথু মহারাজ, বন্দনায় অক্রুর, দাস্যে হলো হনুমান, সাক্ষ্যে হলো এ আপনার অর্জুন, আর আত্মনিবেদনে বলি মহারাজ। এই 9জন ভগবানকে প্রার্থনা করেছিলেন, এক একজন এক একটা ভাবে, এবং এইভাবেই হলো ভগবানকে লাভ করেছিলেন। তো এখানে সেই নববিধা ভক্তির কথা বলা হয়েছে। 52 নম্বর শ্লোক। যাবান অহম যথা ভাবো যথা ভাবো যত রূপ পণ্ডগুণ কর্মক তথা এব তত্ত্ববিজ্ঞানম অন্ততে মত অনুগ্রহাৎ। আমার অনুগ্রহে তুমি আমার রূপ গুণ ও লীলা সম্বন্ধে তত্ত্বজ্ঞান লাভ করো। বলছে ভগবান নিজেই বলছে আমার অনুগ্রহে তুমি এই আমার রূপ গুণ ও লীলা সম্বন্ধে তত্ত্বজ্ঞান লাভ করো। ভগবানের অপরাকৃত স্বরূপ এর এক অতি গোপনীয় রহস্য, এবং সেই রূপের লক্ষণগুলি জড় উপাদান সম্বন্ধে সমস্ত বস্তু থেকে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ রহস্যবিত। শ্যাম সুন্দর, নারায়ণ, রাম, গৌর সুন্দর আদি ভগবান অনন্ত রূপ, এবং তার বিভিন্ন রূপের বর্ণনাগুলি হচ্ছে শ্বেত, রক্ত, পীত, ঘনশ্যাম প্রভৃতি। শুদ্ধ ভক্তের কাছে ভগবান রূপে এবং শুদ্ধ জ্ঞানীদের কাছে নির্বিশেষ ব্রহ্ম রূপে এবং তার গুণাবলী, গিরি গোবর্ধন ধারণ করার মতো অসাধারণ কার্যকলাপ, দ্বারকায় 16,000
অধিক মহিষীকে বিবাহ, ব্রজ গোপিকাদের সঙ্গে রাস নৃত্য এবং সেই নৃত্য উপস্থিতি যে গোপিকাদের সঙ্গে আলাদা আলাদা ভাবে নৃত্য করার জন্য নিজেকে বিস্তার, এইরকম অসংখ্য অদ্ভুত সমস্ত কার্যালয় সম্পূর্ণ রহস্যবিদ। এই লীলামোহন সমূহের একটা বিশেষ দিক হচ্ছে ভগবত গীতা বিজ্ঞান সম্বন্ধ জ্ঞানের প্রকাশ। ভগবত গীতা সারা পৃথিবীর সমস্ত স্তরের পণ্ডিত মণ্ডলী শ্রদ্ধা করে পাঠ করেন এবং যত মনোধর্মী জ্ঞানী রয়েছেন তা ততভাবে তার বিশ্লেষণ করেন। তো এই রহস্যবিদ তত্ত্ব আরোহ পন্থায় ব্রহ্মার কাছ থেকে প্রকাশিত হয়েছিল। আরোহ আর অবরোহ, তা আমরা এরকম ব্রহ্মার কাছ থেকে, ব্রহ্মা, তারপরে হলো তার পুত্র নারদ, নারদ থেকে শুকদেব গোস্বামী, এইভাবে পর্যায়ক্রমে আমরা এই জ্ঞান প্রভুপাদ থেকে আমাদের গুরু মহারাজ, এইভাবে গুরু পরম্পরার মাধ্যমে আমরা পাই। আরো পন্থার এই জ্ঞান লাভ প্রকাশিত হয় ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব, সুখদেব থেকে এইভাবে এই গুরু শিষ্য পরম্পরার ধারা এই জ্ঞান প্রবাহিত। আমাদের জড়পোষ্টের মাধ্যমে আমরা কখনোই ভগবানের রহস্যবিত্ত তত্ত্ব জানতে পারবো না। পক্ষান্তরে বলা হয়েছে নির্বিশেষবাদীরা যারা শ্রবণ কীর্তন আদি পূর্বোক্ত ভক্তাঙ্গের মাধ্যমে বিনীতভাবে ভগবত সেবা ব্যতীত তাদের সীমিত জ্ঞান ও রোগগ্রস্ত জল্পনা কল্পনার উপর নির্ভর করে ভগবানকে জানতে চায়, তারা কখনোই অপরাকৃত জগতের রহস্য ভেদ করতে পারে না। একমাত্র ভক্তরাই কেবল এবং গুরু পরম্পরায় যুক্ত যারা, তারাই কেবল ভগবানের এই চিন্ময় স্বরূপ সম্পর্কে জানতে পারে এবং উপলব্ধি করতে পারে। তো আমরা 53 নম্বর শ্লোকটা পড়বো। অহম এব অসম এব অগ্রেণো অন্নাৎ অন্নাৎ যত সদসৎ পরম পশ্চাদহং যদেচ্ছৎস জহবশিষ্যতে সহম। সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম এবং সৎ অসৎ অনির্বাচনীয় নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত কোনো কিছু অস্তিত্ব ছিল না। সৃষ্টির পরে এবং সমুদায় স্বরূপে আমি বিরাজ করি এবং প্রলয়ের পরও আমি কেবল অবশিষ্ট থাকব। এখানে যে 53 নম্বর শ্লোকটা ভগবতমে ভগবান ব্রহ্মাকে এই কথা বলছেন, ভগবতমের শ্লোক আপনার হলো, এটা ভগবতমের দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায়ের 33 নম্বর শ্লোক এটা আছে, যে সৃষ্টির পূর্বে কেবল আমিই ছিলাম, সৎ অসৎ এবং অনির্বাচনীয় নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত কোনো কিছুর অস্তিত্ব ছিল না। সৃষ্টির পর সেই সমুদয় স্বরূপে আমি বিরাজ করি এবং প্রলয়ের পর আমি কেবল অবশিষ্ট থাকবো। অহম শব্দটির অর্থ হচ্ছে আমি। তাই বক্তা যখন বলছেন অহম এবং বা আমি, তখন নিশ্চয়ই তার ব্যক্তিত্ব রয়েছে। মায়াবাদী দার্শনিকরা বলে যে এই অহম হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। মায়াবাদীরা ব্যাকরণ সম্বন্ধে তাদের জ্ঞানের খুব গর্ব করে, কিন্তু ব্যাকরণ সম্পর্কে তারা কিছুই ধারণা রয়েছে যে সে বুঝতে পারবে যে অহম মানে হচ্ছে আমি, এবং আমি বলতে কোনো ব্যক্তিকেই বোঝায়। তাই পরমেশ্বর ভগবান ব্রহ্মার কাছে তার অপরিচিত রূপ বর্ণনা করার সময় অহম শব্দটি ব্যবহার করে তার সবিশেষ ব্যক্তিত্ব প্রকাশ করেছেন। অহম শব্দটি বিশেষ অর্থবাচক, এটি অস্পষ্ট কোনো উক্তি নয় যে আমরা আমাদের খেয়াল খুশি মতো তার অর্থ বিশ্লেষণ করতে পারি। শ্রীকৃষ্ণ যখন বলছেন অহম, তখন যে তিনি পরমেশ্বর ভগবান রূপে তার সবিশেষ ব্যক্তিত্ব প্রকাশ করছেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই শ্লোকটা এত গুরুত্বপূর্ণ, মানে যেমন চতুর্শ্লোকী বলা হয় ভগবতম, সেই চতুর্শ্লোকের প্রথম শ্লোক হলো এটা। চতুর্শ্লোকে গীতা, চতুর্শ্লোকে ভগবতম, এই চতুর্শ্লোকের প্রথম শ্লোক হলো এই চৈতন্য চরিতামৃতের আদি লীলা প্রথম অধ্যায়ের 53 নম্বর শ্লোকটা। সৃষ্টির পূর্বে এবং প্রলয়ের পর কেবল পরমেশ্বর ভগবান আত্মা নিত্য পার্শ্বদায় বর্তমান থাকেন, তখন কোনো জড় বস্তুর অস্তিত্ব থাকে না। সেই কথা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। বাসুদেব বা ইদমগ্র আসীন্য ব্রহ্মণ চ শঙ্কর, অর্থাৎ সৃষ্টির পূর্বে কেবল বিষ্ণুই ছিলেন, এমনকি ব্রহ্মা বা শিবও ছিলেন না। শ্রী বিষ্ণু তার ধাম বৈকুণ্ঠে বিরাজ করেন। চিদাকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে, প্রতিটি বৈকুণ্ঠ লোকে শ্রী বিষ্ণু তার পার্শ্বদ ও পরিকর সহ বিরাজ করেন। ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে যে কালের প্রভাবে এই জড় সৃষ্টি লয় হয়ে যায়, কিন্তু আর একটি জগৎ রয়েছে যা কখনো লয় প্রাপ্ত হয় না। সৃষ্টির
বলতে জড় সৃষ্টিকেই বোঝায়, কারণ চিৎ জগতে সবকিছুই নিত্য বিরাজমান, সেখানে কোনো সৃষ্টি বা লয় নেই। ভগবান এখানে বলছেন যে জড় সৃষ্টির পূর্বে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জয়, সমগ্র শ্রী, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য সহকারে তিনি বিরাজমান ছিলেন। যখন কোনো রাজার কথা চিন্তা করা হয় তখন স্বাভাবিকভাবে রাজার সচিব, মন্ত্রী, সেনাপতি, রাজপ্রাসাদ প্রভৃতির কথা মনে আসে। কোনো রাজা যদি এইরকম ঐশ্বর্য থাকতে পারে তাহলে পরমেশ্বর ভগবানের ঐশ্বর্য যে কি বিশাল হতে পারে তা সহজে অনুমেয়। তাই ভগবান যখন বলেন অহম, তখন বুঝতে হবে যে তিনি তার সমগ্র ঐশ্বর্য এবং শক্তি সহ পূর্ণরূপে বিরাজমান। আর যৎ শব্দটির দ্বারা ব্রহ্ম বা ভগবানের নির্বিশেষ অস্তিত্বটাকে বোঝানো হয়েছে। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে তদ ব্রহ্ম, ব্রহ্ম জ্যোতি অন্তহীন ভাবে বিস্তৃত হয়। সূর্য যখন একটি বিশেষ স্থানে অবস্থান করলেও তার রশ্মি বহুদূর পর্যন্ত প্রসারিত হয়, তখন পরম তত্ত্ব হচ্ছে পরমেশ্বর ভগবান ও তার শক্তি বা রশ্মির বন্ধ অন্তহীন ভাবে বিস্তৃত। ব্রহ্ম থেকে জড় জগতের প্রকাশ হয়, ঠিক যেমন সূর্য রশ্মি থেকে মেঘের প্রকাশ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে গাছপালা জন্মায় এবং গাছপালা থেকে ফলমূল শাকসবজি উৎপাদন হয়, আর অন্য সমস্ত প্রাণীরা জীবন ধারণ করে। তো এভাবেই ব্যাখ্যা করা হয়েছে এই শ্লোকটা। সৎ মানে হলো কার্য, অসৎ মানে কারণ। পরম শব্দটির হচ্ছে পরম তত্ত্ব, যিনি হচ্ছেন কার্য কারণের অতীত, সৃষ্টির কারণ হচ্ছে মহৎ তত্ত্ব। মহৎ তত্ত্ব সম্পর্কে আমরা হলো ভগবতে পড়েছি, জড়শক্তির সমষ্টি, তার কার্য হচ্ছে সৃষ্ট, কিন্তু আদিতে কার্য অথবা কারণ কোনোটি ছিল না, তার প্রকাশ হয়েছিল পরমেশ্বর ভগবান থেকে, ঠিক যেভাবে পরমেশ্বর ভগবান থেকে কালের প্রকাশ হয়েছিল। তা বেদান্ত সূত্রে জন্মদস্য যত বর্ণিত হয়েছে, সৃষ্টির হলো জড় সৃষ্টির সূক্ষ্মতি সূক্ষ্ম কারণ বা মহৎ তত্ত্বের উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান। সেই তত্ত্ব ভগবত গীতায় এবং ভগবতম সর্বত্রভাবে প্রতিপন্ন হয়েছে। ভগবত গীতায় 10-8 নম্বর, দশম অধ্যায় 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভু, আমি সবকিছুরই উৎস, অহং সর্বস্ব প্রভু। জড় সৃষ্টি অনিত্য হওয়ার ফলে কখনো তা প্রকাশ হয়, কখনো তা অপ্রকাশিত থাকে, কিন্তু তার শক্তির উৎপত্তি পরমেশ্বর ভগবান থেকে। সৃষ্টির পূর্বে কার্য কারণ কিছুই ছিল না, কিন্তু পরমেশ্বর ভগবান তার পূর্ণ ঐশ্বর্য, পূর্ণ শক্তি সহ বর্তমান ছিলেন। পশ্চাৎ অহং শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রলয়ের পরও ভগবান বর্তমান থাকেন। জড় সৃষ্টির যখন লয় প্রাপ্ত হয় তখনও ভগবান স্বয়ং বৈকুণ্ঠ লোক সমূহে বিরাজ করেন। সৃষ্টির সময় ভগবান তার অনন্ত বৈকুণ্ঠ লোকে বর্তমান থাকেন, আবার একই সঙ্গে তিনি জড়জগতের অনন্ত ব্রহ্মাণ্ডে পরমাত্মা রূপেও বর্তমান থাকেন। ব্রহ্ম সংহিতায় তা প্রতিপন্ন হয়ে বলা হয়েছে গোলকেব নিবসতি, যদিও তিনি পূর্ণরূপে গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান, কিন্তু তবুও সর্বব্যাপ্ত অখিলাত্ম ভূত ভগবানের এই সর্বব্যাপ্ত রূপকে বলা হয় পরমাত্মা। ভগবদ গীতায় 7 অধ্যায়ে বলা হয়েছে অহং কৃতি সনস্য জগত প্রভু, জড় সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির একটি প্রকাশ। জড় উপাদান কাল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি অহংকার হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি, জীব হচ্ছে তার উৎকৃষ্ট শক্তি। যেহেতু ভগবানের শক্তি ভগবান থেকে অভিন্ন, তাই প্রকৃতির পক্ষে সবকিছু হচ্ছে শ্রীকৃষ্ণের নির্বিশেষ প্রকাশ। সূর্য শক্তি, সূর্য লোক তাপ সৃষ্ট থেকে অভিন্ন, কিন্তু তা সত্ত্বেও তারা সূর্য নয়, তা হচ্ছে সূর্যের বিভিন্ন শক্তি। তো তেমনি জড় সৃষ্টি ও জীব হচ্ছে ভগবানের শক্তি, তা ভগবানের থেকে যুগপৎ ভিন্ন অভিন্ন। তাই ভগবান বলছেন আমি সব, কারণ সবকিছুই তার শক্তি, তার তার থেকে অভিন্ন। তো আমরা এই বিষ্ণু সম্পর্কে জানলাম, বিষ্ণু বা কৃষ্ণ, আর সে বিষ্ণু বা কৃষ্ণ স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তাই সেই চৈতন্য মহাপ্রভু স্বয়ং আমাদেরকে করুণায় অনার্বিত চরণ চিৎকার, করুণায় অবতীর্ণ, মানে তারা ইতিপূর্বে কোনো অবতারে হয়নি। চৈতন্য মহাপ্রভু এসে আমাদের সে ভক্তি তত্ত্ব জ্ঞান আমাদের দান করলেন, কিভাবে আমরা উদ্ধার হতে পারি। তো আমরা এই শ্লোকে ব্যাখ্যা করলাম। তো এই শ্লোকটা আমাদের 1460টা, ভগবতমের তো অনেক শ্লোক আছে, তো সেই 18,000 শ্লোকের ভিতরে যে 4টা শ্লোককে প্রধান বলে, তার প্রথম শ্লোকই হলো এই যে শ্লোকটা আমরা এতক্ষণ পড়লাম।
নম্বর শ্লোক। ঋতে অথর্ম যত তত ঋতে নৃত চ আত্মনি ঋতে অহতম যত পতি এত না পতি এত চাত্তানি তদ্ধিতত্ত তন মায়া যথা ভাসো যথা তম। আমি ব্যতীত বা কিছু সত্য বলে প্রতীয়মান হয় তা হচ্ছে আমার মায়া শক্তি, কেননা আমি ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। ঠিক তদ্রূপ প্রকৃত আলয়ের প্রতিফলনের মতো, কেননা আলোকে ছায়া নেই, প্রতিফলন নেই। ভগবান যদি না থাকে তা ভগবানের এই অস্তিত্ব থাকে না। আমি ব্যতীত যা কিছু সত্য বলে প্রতীয়মান তা হলো মায়া শক্তি, কেননা আমি ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। পূর্বের শ্লোকটিকে পরম তত্ত্ব বা তার প্রকৃতি সম্বন্ধে বিশ্লেষণ করেছে। পরম সত্যকে যথাযথ জানতে হলে আপেক্ষিক সত্যকেও জানতে হয়। আর আপেক্ষিক সত্য যাকে মায়া বা জড় প্রকৃতি বলা হয় তার বিশ্লেষণ এখানে করা হয়েছে। মায়ের কিন্তু স্বতন্ত্র অস্তিত্ব নেই। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারাই মায়ের আশ্চর্য কার্যকলাপে মোহিত হয়, কিন্তু তারা বুঝতে পারে না যে এই সমস্ত কার্যকলাপের পিছনে পরমেশ্বর ভগবানের নির্দেশনা আছে। হ্যালো, ভগবদ গীতা নবম অধ্যায় দশম শ্লোকে বলা হয়েছে মায়া অর্ধেক কোন প্রকৃতি সহায়তে সচরাচরম। জড় প্রকৃতি ভরবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অদক্ষতার কার্যকরী হচ্ছে এবং স্থাবর জঙ্গল বস্তু সৃষ্টি করেছে। এখানে মায়ার প্রকৃত রূপ, জড় প্রকৃতির মোহময় প্রকাশ তথা শ্রীমদ ভগবতে বর্ণনা করা হয়েছে। পরম তত্ত্ব হচ্ছে বাস্তব বস্তু। আপেক্ষিক সত্যের অস্তিত্ব নির্ভর করে পরম তত্ত্বের সঙ্গে তার সম্পর্কের উপর। মানে যদিও জড় প্রকৃতি হলো মার মায়ার শক্তি দ্বারা সৃষ্ট, কিন্তু সেটাও ভগবানের সম্পর্কে যুক্ত। ভগবানের শক্তিটা মায়া শক্তি হিসেবে এখানে বিরাজ করছে। তো এখানে আমরা শেষ শেষ যে এটা আছে, প্যারাটা আছে তার ঠিক উপরের প্যারায় চিৎ জগৎ উজ্জ্বল জ্যোতির দ্বারা উদ্ভাসিত, কিন্তু জড় জগৎ সম্পূর্ণ অন্ধকার আছে। যেহেতু জড় জগৎ হচ্ছে অন্ধকারময়, তাই অন্ধকারকে দূরীভূত করার জন্য সূর্যের রশ্মি, চন্দ্রের কিরণ বা অন্যান্য বিভিন্ন রকমের কৃত্রিম আলোকের প্রয়োজন হয়। তাই পরমেশ্বর ভগবান সূর্য রশ্মি বা চন্দ্র কিরণের ব্যবস্থা করেছেন। কিন্তু ভগবদ গীতায় 15:6 বর্ণনা করেছে যে তার ধামে এই ধরনের কোনো সূর্য রশ্মি, চন্দ্র কিরণ বা কৃত্রিম বৈদ্যুতিক আলোকের প্রয়োজন হয় না, কারণ সেই ধাম স্বজ্যোতিতে উদ্ভাসিত। মানে ভগবানের শরীরের জ্যোতিতে সেই ধাম সবসময় উজ্জ্বল করে। আমরা এটা জানতে পারলাম। 55 শ্লোক। যথা মহা অন্তে ভূতানি ভূতেষু চ বৎস অশৃণু তিষ্ঠান্ন পুরোবিষ্ঠানি তথা তেষু নো তেষু অহম। মহাভূতসমূহ যেমন সমগ্র প্রাণের ভিতরে প্রবিষ্ট হয়ে বাইরে অবশিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনি আমি সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়ে তার মধ্যে অবস্থিত নই। ভগবান সবকিছুর মধ্যে, কিন্তু আবার ভগবান কোনো কিছুর মধ্যে নয়, এই কথা এখানে বলছেন। স্থূল জড় উপাদানগুলি ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, সূর্য, উম এই সূক্ষ্ম জড় উপাদানগুলি মন, বুদ্ধি, অহংকারের সঙ্গে মিলিত এই জড় জগতের দেহ সমস্ত সৃষ্টি করে, কিন্তু তাহলেও এই উপাদানগুলি এই দেহগুলির থেকে স্বতন্ত্র। যে কোনো জড় পরিকাঠামো জড় উপাদানগুলি বিভিন্ন মাত্রায় সমন্বয় মাত্র। এই উপাদানগুলো যেমন ভিতরে এবং বাইরে উভয় স্থানেই রয়েছে। যেমন আকাশ যদিও অন্তরিক্ষ অবস্থিত, কিন্তু তবুও তা দেহের মধ্যে প্রবেশ করে। যেমন সমস্ত জড়শক্তির পরম কারণ পরমেশ্বর ভগবান জড়জগতের ভিতরে ও বাইরে বিরাজ করেন, কিন্তু এই জড়জগতের উপস্থিতি ব্যতীত সৃষ্টির বিকাশ সম্ভব নয়। ঠিক যেমন আত্মার উপস্থিতি ব্যতীত দেহের বিকাশ সম্ভব নয়। তো পরমেশ্বর ভগবান সর্বব্যাপক এবং পরমাত্মা রূপে মহত্তম ও ক্ষুদ্রতম সমস্ত সত্তার মধ্যেই বিরাজিত আছেন। পরমেশ্বর ভগবানের প্রতি দিব্য আসক্তির বিকাশ হওয়ার ফলে শরণাগত জীব সর্বদাই তার প্রিয়জনের উপস্থিতি অনুভব করতে পারেন। তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়।
যখন তার চক্ষুদয় দিব্য বৃন্দাবনে কল্প বৃক্ষের নিচে রত্ন সিংহাসনে বসে শ্রী রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শনে যুক্ত হয়, তার নাসিকা পরমেশ্বর ভগবানের শ্রী পাদবন্ধনে অপরাজিত সৌরভ গ্রহণে মগ্ন হয়, তার কর্ণদয় বৈকুণ্ঠের বাণী শ্রবণ মগ্ন হয়, তার হস্তদয় পরমেশ্বর ভগবান এবং পার্শ্বদিনে চরণ কমল আলিঙ্গনে নিযুক্ত হয়। এই পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের অন্তরে বাইরে প্রকাশিত হয়, যেটি ভগবত ভক্তির অন্যতম একটি রহস্য, যার মাধ্যমে ভক্ত এবং ভগবান স্বতঃস্ফূর্ত প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। এই প্রেম লাভ করার প্রতিটি জীবের চরম উদ্দেশ্য হওয়া উচিত। আর সেটাই রাধা কৃষ্ণের, যে আমরা কথাটা এখন পড়লাম, রাধা কৃষ্ণের অপ্রকৃত প্রেম রস আস্বাদন, সেটাই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দান করেছেন। তো শ্লোক নম্বর 56। एता एव देवो जिज्ञासात तत्त्व विज्ञान शून्यत्तानम् अन्नाय व्यतिरेकाभ्याम् যত শত সর্বত্র সর্বদা। তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। মানে এখানে কোনো না কোনো ভাবে আমাদের এই জ্ঞানকে আহরণ করার জন্য আমাদের অন্বেষণ করতে হবে বা প্রচেষ্টা করতে হবে, সেক্ষেত্রে এখানে বলছেন জড় জগতের অতীত চিন্ময় জগতের জ্ঞান লাভে ঐকান্তিক ভাবে আগ্রহী তাদের প্রত্যক্ষ পরোক্ষ সেই বিজ্ঞান সম্বন্ধে জানার জন্য অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে। আর সদ্গুরু যিনি গুরু পরম্পরা সেবার সঙ্গে সরাসরি যুক্ত, যদি তিনি গুরু পরম্পরার সঙ্গে যুক্ত নয়, তার কাছ থেকে তিনি সদ্গুরু নয়, আর তার কাছ থেকে শোনা যাবে না। কঠোর পরিশ্রম করে সাধারণ মানুষ যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে তা হচ্ছে সবচাইতে নিকৃষ্টতর সুখ, কেননা জড়তা হলো দেহ ভিত্তিক। এই ধরনের সকাম কর্মে সবচাইতে উন্নতির দৈহিক সুখ লাভ করতে পারে পূর্ণ কর্মের দ্বারা স্বর্গ লোকে উন্নীত হওয়ার মাধ্যমে, কিন্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত ব্রহ্মানন্দের সুখের তুলনায় এই স্বর্গ সুখ অত্যন্ত নগণ্য। কেউ যখন ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভক্তির বিকাশ সাধন করে, তখন সে পরম সুন্দর পুরুষ ভগবানের সঙ্গ লাভের ফলে অপরিকৃত আনন্দের সমুদ্র লাভ করে। আমাদের ভক্তরা সেই ভগবানের প্রেমময় সেবায় যুক্ত থাকে, সেই জন্য ভক্তরাও পরম আনন্দে থাকে। শ্রীমদ্ ভাগবতম থেকে উদ্ধৃত শ্রী চৈতন্য চরিত্রের এই শ্লোকটি এবং পূর্ববর্তী তিনটি শ্লোকের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু দিব্য লীলা বিলাস যথার্থ ভাব হৃদয়ঙ্গম করা যায়। শ্রীমদ্ ভাগবতমে 18,000 শ্লোক রয়েছে এবং সেই 18,000 শ্লোকের সারাংশ হচ্ছে এই যে 53 থেকে শুরু করে যৎসৎ সর্বত্র সর্বদা, এই 56 পর্যন্ত এই 4টি শ্লোক। এই 4টে শ্লোক, যেটা চতুর্শ্লোকে ভগবত বলা হলো, এই 4টে শ্লোক। এই শ্লোকটিতে প্রথমটি 53, আর তারপর ভগবান শ্রীকৃষ্ণ অপরাজিত প্রকৃতি বর্ণিত হয়েছে। দ্বিতীয় শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবানের জড় প্রকৃতি মায়ার প্রভাব থেকে সম্পূর্ণ আলাদা। এবং হলো 54 বর্তমান বর্ণনা করা হয়েছে যে ভগবান জড় প্রকৃতি ও মায়ার প্রভাব থেকে সম্পূর্ণ অনাসক্ত। আর 55 বর্ণিত হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তি প্রয়োগ জীব ও জড় প্রকৃতির সাথে যুক্ত ভিন্ন হবে। এগুলো এই 4টে শ্লোকে আমরা দেখতে পাবো। এই 4টে শ্লোক ভালো করে পড়লে মোটামুটি আমরা একটা এই ভগবতম পৃথিবী সম্পর্কে, এই ব্রহ্মাণ্ড সম্পর্কে, ভগবান সম্পর্কে, ভগবানের শক্তি সম্পর্কে আমরা সবকিছু জানতে পারবো, যদি আমরা জানার প্রচেষ্টা করি। শ্লোক নম্বর 57। চিন্তামণি জয়তি সমগিরি গুরু গুরমে শিক্ষা গুরুস্য ভগবান শিখি বিশ্বমৌলি যৎপদকল্প তরু পল্লব শোকেরেষু লীলা সরস্বর রসম লভতে জয়শ্রী। চিন্তামণি তো আমার দীক্ষাগুরু সোমগিরি জয়যুক্ত হোক, মায়ার ময়ূর পুচ্ছধারী, মাথায় ময়ূর পুচ্ছধারী আমার শিক্ষাগুরু পরমেশ্বর ভগবান জয়যুক্ত হোক। কল্পতরুর পল্লব রূপ তার শ্রীচরণ নখাগ্রের শোভাতে আকৃষ্ট হয়ে জয়শ্রী শ্রী রাধিকা
সমস্যার সুখ মাধুর্য রাজ আস্বাদন করে। হরে কৃষ্ণ, আমার একটা ফোন আসছে, প্লিজ আমি একটু ফোনটা একটু রিসিভ করি। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম। এই 16টি মহান বৈষ্ণব আচার্য শ্রী বিল্বমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ কর্ণামৃত নামক গ্রন্থ থেকে উদ্ভূত। শ্রী বিল্বমঙ্গল ঠাকুর লীলা গুরু নামক লীলা সুখ নামেও পরিচিত। তিনি শ্রীকৃষ্ণের নিত্য লীলায় প্রবেশ করার ঐকান্তিক বাসনা করেছিলেন। তিনি বৃন্দাবনে ব্রহ্মকুণ্ডের সন্নিকটে 700 বছর অবস্থান করেছিলেন। বৃন্দাবনের ব্রহ্মকুণ্ড নামক সেই পুষ্করিণীটি এখনো বর্তমান আছে। সেই বল্লভ দিগ্বিজয় নামক গ্রন্থে বিল্বমঙ্গল ঠাকুরের জীবন চরিত্র পাওয়া যায়। অষ্টম শতাব্দে দ্রাবিড় প্রদেশে তার জন্ম হয়। তিনি ছিলেন বিষ্ণু স্বামীর প্রধান শিষ্য। দ্বারকায় শঙ্করাচার্যের মঠ মন্দিরের তালিকায় দ্বারকাধীশ মন্দিরের প্রতিষ্ঠাতা রূপে বিল্বমঙ্গল ঠাকুরের নাম উল্লেখ করা হয়েছে। তিনি তার আরাধ্য শ্রীবিগ্রহের সেবায় তার হরি ব্রহ্মচারী নামক বল্লভ ভট্টের এক শিষ্যের উপর ন্যস্ত করে যান। বিল্বমঙ্গল ঠাকুর প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের অপরাকৃত লীলায় প্রবেশ করেছিলেন। কৃষ্ণ কর্ণামৃত নামক গ্রন্থে তিনি তার অপরাকৃত অভিজ্ঞতা এবং উপলব্ধি লিপিবদ্ধ করেন। সেই গ্রন্থে প্রারম্ভে তিনি তার বিভিন্ন গুরুবর্গের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করেছেন এবং এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে তিনি তার সকলের উদ্দেশ্যে সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তিনি চিন্তামণিকে তার প্রথম গুরু রূপে উল্লেখ করেছেন। তিনি ছিলেন তার শিক্ষাগুরু, কারণ তিনি তাকে প্রথম পারমার্থিক পথ প্রদর্শন করেছিলেন। আমরা জানি সেই বিল্বমঙ্গল ঠাকুর চিন্তামণির কাছে কিভাবে গিয়েছিলেন। এই রাত্রে বেলা, প্রচন্ড ঝড়ের রাত্রে সমুদ্র পাড়ি দিয়ে এই চিন্তামণির কাছে বিল্বমঙ্গল ঠাকুর যেতেন। তারপরে এই চিন্তামণি তাকে এলে এই ভগবত ভক্তির পথ সম্পর্কে বলেছিলেন। চিন্তামণি ছিলেন একজন ব্যভিচারিণী। তার প্রতি বিল্বমঙ্গল ঠাকুর তার প্রথম জীবনে আসক্ত ছিলেন। তিনি তাকে ভগবত ভক্তির পথ অগ্রসর হতে প্রেরণা দেন এবং যেহেতু তিনি তাকে জড় আসক্তি পরিত্যাগ করে কৃষ্ণ প্রেম লাভ করার মাধ্যমে জীবনের পূর্ণতা লাভের চেষ্টা করতে অনুপ্রেরণা করেন, তাই বিল্বমঙ্গল ঠাকুর তাকে উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর তিনি তার দীক্ষাগুরু সোমগিরিকে তার শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। শ্রীকৃষ্ণকে তিনি তার শিক্ষাগুরু বলে গ্রহণ করেছিলেন। তিনি এখানে বিশেষভাবে সেই পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করেছেন যার মাথায় মহের পুচ্ছ শোভা পায়। কারণ বৃন্দাবনে গোপ বালক রূপী শ্রীকৃষ্ণ তার সঙ্গে কথা বলতেন এবং তাকে দুধ দিয়ে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করতে গিয়ে তিনি উল্লেখ করেন যে জয়শ্রী মানে শ্রীমতী রাধারানী তার শ্রী পাদপদ্মে আশ্রয় অবলম্বন করে অপরাজিত মাধুর্য রাজ আস্বাদন করেন। কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটি শ্রী রাধা কৃষ্ণের অপরাজিত লীলাবিলাসের উদ্দেশ্যে উৎসর্গিত। সর্বোচ্চ স্তরের কৃষ্ণ ভক্তরাই কেবল এই গ্রন্থটি পাঠ করতে পারেন এবং তার মর্ম উপলব্ধি করতে পারেন। এই কৃষ্ণ কর্ণামৃত বিল্বমঙ্গল ঠাকুর বিরচিত। এটা হলো রাধা কৃষ্ণ প্রেম লীলা নিয়ে লেখা। সাধারণত যে কোনো ভক্ত, আমাদের মতো ভক্তরা পড়লে এটা সম্পর্কে একটা বোঝা খুব টাফ ব্যাপার, কারণ এখানে আমরা জড়জগতিক প্রেম সম্পর্কে মনে করতে পারি। তো সেই জন্য আমাদের হুট করে এই সমস্ত গ্রন্থ না পড়াও ভালো। আগে গুরুদেবের কাছ থেকে ব্রহ্মসূত্রে এই যে
ভাগবতম, চৈতন্য চরিতামৃত, গীতা এই সমস্ত সুন্দরভাবে শ্রবণ করার পরে, সমস্ত লীলারস বুঝতে পারার পরে আমাদেরকে এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করা উচিত। তো এখানে এই বিল্বমঙ্গল ঠাকুর কিভাবে নিজের জীবনকে পাল্টিয়েছিলেন সেটা তিনি এখানে নিজে বললেন। শ্লোক নম্বর 58। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত রূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহন্ত স্বরূপে। যেহেতু সাক্ষাৎ ভাবে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় না, তাই তিনি নিত্য মুক্ত ভগবত ভক্ত রূপে আমাদের সামনে আবির্ভূত হন। সেই গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের অভিন্ন বিগ্রহ। আমরা যে আমাদের গুরুদেবকে দেখি, এই গুরুদেব কোনো সাধারণ মানুষ নয়। গুরুদেব হলেন সাক্ষাৎ কৃষ্ণ, গুরুদেব হিসেবে অবতীর্ণ হয়েছে। বদ্ধ জীবের পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন লাভ করা সম্ভব নয়, কিন্তু কেউ যদি নিষ্ঠাবান ভক্তে পরিণত হয়ে সচেতনতার সঙ্গে ভগবত সেবা সম্পাদন করে, তাহলে ভগবান তার প্রতি কৃপা প্রদর্শন করে একজন শিক্ষা গুরু রূপে প্রেরণ করে এবং তার হৃদয়ের সুপ্ত ভগবত ভক্তিকে জাগরিত করে। কারণ ভগবানের প্রেরিত স্বয়ং দূতই হলো গুরুদেব। গুরুদেব সেই ভাগ্যবান বদ্ধ জীবের ইন্দ্রিয় গ্রাহ্য হন এবং সেই সঙ্গে চৈত্য গুরু রূপে শ্রীকৃষ্ণ তার অন্তর থেকে তাকে পথ প্রদর্শন করে। চৈত্য গুরু রূপে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করে। তো এটা গুরু সম্পর্কে এখানে বলা হয়েছে, গুরু কোনো সাধারণ ব্যক্তি নয়। আমরা দেখতে পাই যে অনেক সময় আমাদের গুরু হলো এই যে বিভিন্ন রকমের গুরু আছে, যে কুলগুরু, তারপরে হলো পারিবারিক গুরু। তো এই সমস্ত গুরুগুলো আসলে কৃষ্ণের যথার্থ প্রতিনিধি নয়। যারা গুরু পরম্পরার ধারায় সদ্গুরু আছেন, তারাই কেবল কৃষ্ণের যথার্থ প্রতিনিধি। আমাদের সেই গুরু পরম্পরার ধারায় যে সমস্ত গুরুদেবরা আছে, তাদের পদাঙ্ক, আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। 59 নম্বর শ্লোক। তত দুঃখ সঙ্গম উৎসিজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান সন্তৈবাস্য সিদ্ধান্তি মনোবাসঙ্গ মুক্তি। অতএব বুদ্ধিমান ব্যক্তি অসৎ সঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করবেন, সেই মহাপুরুষরাই সদ উপদেশ প্রদান করে ভগবত ভক্তির প্রতিকূল সমস্ত বাসনা বন্ধন ছেদন করবেন। মানে গুরুদেব, সৎ গুরুদেব আমাদের এই যে বাসনা যদি থাকেন, কোনো অসৎ বাসনা, সেই বাসনাগুলো ছেদন করবেন। এই শ্লোকটি শ্রীমদ ভগবত গীতায় ভগবতমের 11 স্কন্ধের 26 নম্বর অধ্যায় 26 নম্বর থেকে উদ্ধৃত। 26। শ্রী ভগবতের উদ্ধব গীতা নামক অধ্যায় শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই কথাগুলো বলেছিলেন। স্বর্গের নর্তকী উর্বশী ও পুরুবার কথা প্রসঙ্গে এই শ্লোকটি উল্লেখ করা হয়েছে। উর্বশী যখন পুরুবারকে ছেড়ে চলে যান, পুরুবাররা তখন অত্যন্ত বিরহ কাতর হয়ে পড়েন, কিন্তু পরে বিবেক লাভ হলে সঙ্গদোষের ফলে উপলব্ধি করেন, এভাবেই মানসিক দুর্বলতা জয় করতে সক্ষম হন। এখানে এই শিক্ষা দেওয়া হয়েছে যে পরমার্থিক জ্ঞান লাভ করতে হলে সর্বদা অসৎ সঙ্গ ত্যাগ করে পরমার্থিক জ্ঞান দানে সঙ্গম সাধু মহাত্মাদের সঙ্গ করা উচিত। সেই ধরনের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষদের মুখ নিশ্চিত সৎ উপদেশ বাণী হৃদয় অভ্যন্তরে প্রবেশ করে জন্ম জন্মান্তরের অসৎ সঙ্গজনিত কলুষ দূর করতে পারে। অনুন্নত ভক্তদের পক্ষে দুই রকমের সঙ্গ বিশেষভাবে পরিত্যাজ্য: নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় রত ঘোর বিষয়ী এবং জড়বাদীদের সঙ্গ, ইন্দ্রিয় এবং মনোভাব ধর্ম পরিণত জল্পনা কল্পনা দ্বারা পারিবারিক ভগবত সেবা এবং অভক্ত যে সমস্ত বুদ্ধিমান মানুষ বিদ্যা জ্ঞান লাভের প্রয়াসী, তাদের পক্ষে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ধরনের অসৎ সঙ্গ বর্জন করা চলা উচিত। এই শ্লোকটা হলো ভাগবতমের শ্লোক, 11 স্কন্ধের 26 নম্বর অধ্যায়ে 26 নম্বর শ্লোক থেকে। উদ্ধব এবং কৃষ্ণের ভিতরে যে আলাপ হয়েছিল, ভগবানের সবচেয়ে প্রিয় শিষ্য উদ্ধব। উদ্ধব কখনো নতুন কিছুই করতেন না, সবকিছুই কৃষ্ণের উচ্ছিষ্ট করতেন। যে পোশাকটা পরতেন সেটাও কৃষ্ণের উচ্ছিষ্ট, যে জুতোটা পরতেন সেটা হলো কৃষ্ণের উচ্ছিষ্ট, যে জুতা বলতে পাদুকা, আর যে খাবারটা খেতেন কৃষ্ণের উচ্ছিষ্ট,
যা কিছু করতেন সব কৃষ্ণের মানে কাছে, মানে কৃষ্ণের সেবা হওয়ার পরে তারপরে উদ্ভব সেটা ব্যবহার করতেন। শ্লোক নম্বর 60। শতম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণর রসায়ন কথা তজ্জস্য ন দাস্য পবর্গবত্তনি শ্রদ্ধারতি ভক্তির অনুক্রমিষ্যতি। পরমাত্মিক মহিমা মণ্ডিত ভগবানের কথা ভক্ত সঙ্গেই কেবল যথাযথভাবে আলোচনা করা যায়, সেই কথা শ্রবণে হৃদয় এবং শ্রবণেন্দ্রিয় তৃপ্তি হয়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্রই মুক্তির বর্তা স্বরূপ আমার প্রতি প্রথমে শ্রদ্ধা, পরে রতি, অবশেষে প্রেম ভক্তি ক্রমে ক্রমে উদিত হয়। আমরা রিসেন্টলি হলো করলাম মাধুর্য কাদম্বিনী, সেখানে উল্লেখ হয়েছে শ্রদ্ধার পরে এলো রতি জন্মায়, রতির থেকে এলো প্রেম। এইভাবে হলো ক্রমান্বয়ে যে ভগবত ভক্তির ধাপ আছে, অনর্থ নিবৃত্তি। তো সেটাই এখানে বলছেন, পরমাত্মিক মহিমান্বিত ভগবানের কথা ভক্ত সঙ্গেই কেবল যথাযথ আলোচনা করা যায়। ভক্ত সঙ্গ ছাড়া আসলে আমাদের জীবনই অতৃপ্ত, সেই কথা শ্রবণে হৃদয় এবং শ্রবণেন্দ্রিয় তৃপ্ত হয়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্রই মুক্তির বার্তাস্বরূপ আমাদের প্রতি প্রথমে শ্রদ্ধা, পরে রতি, অবশেষে প্রেম ভক্তি ক্রমে। শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোকটি কপিল দেব ভগবত ভক্তি সম্বন্ধে তার মাতা দেবহূতির প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। কারণ আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকগুলো সব ভাগবতমেও ভগবান কপিল দেব, কপিল দেব, কখনো কৃষ্ণ, বিভিন্ন সময় যে জ্ঞানগুলো দিচ্ছেন সেই জ্ঞানগুলো এখানে তুলে ধরেছেন কৃষ্ণদাস কবিরাজ। ভগবত ভক্তির মার্গে যতই অগ্রসর হওয়া যায় সেই পন্থা ততই স্বচ্ছ এবং উৎসাহ দীপক হয়। গুরুদেবের নির্দেশ অনুসারে ওই পরমাত্মিক অনুপ্রেরণা লাভ না হওয়া পর্যন্ত এই পথে অগ্রসর হওয়া যায় না। তাই সদ্গুরুর নির্দেশ পালনের প্রতি নিষ্ঠার প্রবণতা অনুসারে ভক্তের ভগবত ভক্তির স্তর নিরূপণ করা যায়। সর্বপ্রথমে সদ্গুরুর কাছ থেকে ভগবত ভক্তির বিজ্ঞান শ্রবণ করার মাধ্যমে শ্রদ্ধার উদয় হয়। তারপর যতই সে ভগবত ভক্তদের সঙ্গ করে এবং গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় নিযুক্ত হয়, ততই তার অনর্থ ও অন্যান্য প্রতিবন্ধক দূর হয়, অনর্থ গুলো দূর হয়, এক একটা অনর্থ দূর হয়। ভগবানের বাণী শ্রবণ করার ফলে তার চিত্তে ভগবানের অপরাকৃত সেবার প্রতি গভীর অনুরাগ জন্মায়। সে যদি নিষ্ঠা সহকারে সেই পথে অগ্রসর হতে থাকে তাহলে অবশ্যই পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম লাভ করবে। হরে কৃষ্ণ। তাহলে বিভিন্ন অনর্থ আছে, সেই অনর্থ গুলো কিভাবে দূরীভূত হয়, এই কৃষ্ণ কথা নিষ্ঠার সহকারে শ্রবণ করার ফলে আমাদের সেই অনর্থ দূর হয়। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তিনি ভগবানের স্বরূপ এবং সেই ভক্তের হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করেন। তো বলছে পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়, তাই তিনি সর্বশক্তিমান, তার অতি অচিন্ত অন্তর। তবে তাদের মধ্যে তিনটি হচ্ছে মুখ্য। ভক্তকে যে সমস্ত শক্তি একটি বলে বিবেচনা করা হয়, ভক্ত কখনো শক্তিমান তত্ত্ব নন। সর্বাবস্থায় শক্তিমান হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার শক্তিগুলো নিত্য সেবার উদ্দেশ্যে তার সঙ্গে বদ্ধ অবস্থায় জীব শ্রীকৃষ্ণ আর গুরুদেবের কৃপার প্রভাবে পরমেশ্বর ভগবানের প্রতি তার সেবা বৃত্তি প্রকাশিত করতে পারে। তখন ভগবান তার হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন এবং সে তখন জানতে পারে যে শ্রীকৃষ্ণ প্রতিটি শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজ করছেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, কিন্তু শুদ্ধ ভক্তই কেবল তা উপলব্ধি করতে পারেন। তাই বলছেন ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণেই শতশ বিশ্রাম। ভগবান ভক্তের হৃদয়ে সবসময় বিশ্রাম করেন। সাধব হৃদয়ং মহাতো সাধনং হৃদয়ে তত্ত্বহং মদনক্তেন জানন্তি নাহং তেভ্যো মনা গোপী।
অনাগপি। সাধু মহাত্মারা আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয়। ভগবান বলছেন সাধু মহাত্মারা আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয়। তারা আমাকে ছাড়া অন্য কাউকে জানেন না, আমিও তাদের ছাড়া অন্য কাউকে আমার বলে জানি না। শ্রীমদ ভগবতের 9:4 68 না, দুর্বাসা মুনি মহারাজ অম্বরীশের মধ্যে যে ভুল বোঝাবুঝির ঘটনা এই শ্লোকটি উল্লেখ হয়েছে। সেই ভুল বোঝাবুঝির ফলে দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে হত্যা করতে উদ্যত হয়েছিল, কিন্তু অম্বরীশ মহারাজ ভগবত ভক্ত, মহান ভক্ত হওয়ায় সুদর্শন চক্র সেই দুর্বাসা মুনিকে আবার তাড়া করে। তখন দুর্বাসা মুনি পালিয়ে স্বর্গের বিভিন্ন দেবতাদের আশ্রয় ভিক্ষা করেন, কিন্তু তাদের কেউ তাকে রক্ষা করতে সমর্থ ছিলেন না। অবশেষে দুর্বাসা মুনি ভগবান শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বিষ্ণু তখন উপদেশ দেন, আমার ভক্তের চরণে তুমি অপরাধ করেছো, আমার ভক্তের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করলে। তখন অম্বরীশ মহারাজের কাছে যায় এবং ভক্তের চরণে অপরাধ হয়েছে ভগবান তা খণ্ডন করতে পারেন না। মানে ভগবান বলেন যে যার কাছে অপরাধ হয়েছে তার কাছেই হলো ক্ষমা চাইতে হবে। তাই বৈষ্ণবের চরণে অপরাধের জন্য আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। বৈষ্ণব অপরাধ সবচেয়ে মারাত্মক। যে ভগবানের প্রিয় ভক্ত তার চরণে যেন কোনো মতে, আসলে ভগবানের ভক্ত বলে না, কারোর চরণেই যেন আমরা অপরাধ না করি। আমাদের এমন ভাবে চলা উচিত কেউ যেন আমাদের থেকে একটু মাত্র দুঃখ না পায়। শ্লোক নম্বর 63। ভবদ্বিধা ভগবতাত্থিত ভূতা স্বয়ং বিভ তিথি কুর্বন্তি তীর্থানি শান্তনস্তেনঃ গদাভূতা। আপনার মতো ভগবতেরা নিজেরাই তীর্থস্থান স্বরূপ, তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করেন, তাই তারা পাপী গণের পাপ দ্বারা মলিন তীর্থস্থানগুলোকেও পবিত্র করেন। মানে একজন শুদ্ধ ভক্ত সাক্ষাৎ তীর্থস্থান, সে একজন মানে অপবিত্র ব্যক্তি কেউ পবিত্র করে। আমরা প্রভাতকে দেখি কত মানে সেই পাশ্চাত্যের হলো মিলেচ্ছদের কিভাবে উদ্ধার করেছে। আমরা দেখি চৈতন্য মহাপ্রভু কিভাবে জগাই মাধাই এর মতো মানুষকে উদ্ধার করেছেন। এত পাপ দ্বারা তারা পূর্ণ ছিল, তাদের পাপের অন্ত চায় না, কোনো কাজ নেই যে এই জগাই মাধাই করেন। এই জগাই মাধাইয়ের কাজ মানে লিখতে লিখতে তাদের অপরাধ এবং তাদের খারাপ কাজগুলো লিখতে লিখতে স্বর্গের যে চিত্রগুপ্ত ছিল তার হইলে খাতা টাতা সব শেষ হয়ে গেছিল এবং তারা বিশ্রাম করছিল, আর লিখতে পারতেছিল না। এত পরিমাণ তারা খারাপ হয়েছিল, তাই চৈতন্য মহাপ্রভু মুহূর্তের ভিতরে তাদেরকে উদ্ধার করে দিয়েছিলেন। তো এই জন্যই আমাদের শুদ্ধ ভক্তের সঙ্গ করা উচিত। আর চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে ভক্ত ভাবে চলাফেরা করতেন, ভগবান হিসেবে তিনি কখনো প্রচার করেননি, যদিও তিনি ছিলেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। সেই ভক্তগণ হয় বিবিধ প্রকার, পরিষদ গণ এক, সাধক গণ আর। দুই শ্রেণীর শুদ্ধ ভক্ত হয়েছেন, ভগবানের নিত্য পার্ষদ এবং সাধক ভক্ত। নিত্যযুক্ত ভগবত সেবকেরা হচ্ছেন ভগবানের নিত্য পার্ষদ, জীবনের পূর্ণতা প্রাপ্তির চেষ্টা করছেন যে সমস্ত ভক্ত, তাদেরকে বলা হয় সাধক ভক্ত। পার্শ্বদের মধ্যে কেউ কেউ ভগবানের ঐশ্বর্যদের আকৃষ্ট হন এবং অন্যান্যরা ভগবানের মাধুর্যের দ্বারা আকৃষ্ট হন। ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট ভক্তরা সম্ভ্রম সহকারে ভগবানের সেবা করার জন্য বৈকুণ্ঠ লোকে স্থান লাভ করেন, আর মাধুর্যপর ভক্তরা সরাসরি ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য বৃন্দাবনে স্থান লাভ করেন। তো দুই ধরনের ভক্তদের কথা বলা হয়েছে, একটা হলো সাধক ভক্ত আর একটা হলো যে নিত্য পশ্চাৎ ভক্ত। 65 এবং 66 নম্বর শ্লোক। ঈশ্বরের অবতার এই তিন প্রকার, অংশ অবতার আর গুণ অবতার। সত্তাবেশ অবতার তৃতীয় এ মত, অংশ অবতার পুরুষ মৎস্যাদিক যত। পরমেশ্বর অবতার তিন প্রকার, অংশ অবতার, গুণ অবতার এবং সত্তাবেশ অবতার। পুরুষ অবতার, মৎস্য আদি অবতারে হচ্ছেন ভগবানের অংশ অবতারের দৃষ্টান্ত।
ব্রহ্মা বিষ্ণু শিব তিন গুণ অবতারে গুণী, সত্তাবেশ সনকাদি পৃথু ব্যাস মুনি। ব্রহ্মা বিষ্ণু শিব তিন হলো গুণ অবতারে গুণী, আর সত্তাবেশ সনক চতুর্শন পৃথু মহারাজ ব্যাস মুনি, এদেরকে হলো সত্তাবেশ অবতার বলে। ব্রহ্মা বিষ্ণু শিব হচ্ছেন ভগবানের গুণ অবতার, আর সত্তাবেশ অবতার হচ্ছেন সনক সনন্দ সনাতন সনত কুমার চতুর্শন পৃথু মহারাজ ও মহামণি ব্যাসদেব। দুই রূপে হয় ভগবানের প্রকাশ, একে তো প্রকাশ হয়, আরেক তো হয় বিলাস। পরমেশ্বর ভগবান নিজেকে প্রদর্শিত করেন দুই রূপে, প্রকাশ, একটা বিলাস মুক্তি এবং একটা হলো প্রকাশ মুক্তি। পরমেশ্বর ভগবান তার সবিশেষ রূপকে প্রকাশ ও বিলাস নামক দুটি ভিন্ন রূপে প্রকাশ করেন। ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাসের জন্য তার প্রকাশ বিগ্রহে প্রকাশ করেন, এবং তার রূপ ঠিক তারই মতো। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় 16,000 বিগ্রহ করেন, তিনি 16,000 প্রকাশ বিগ্রহে নিজেকে বিস্তার করেছিলেন। তেমনি রাজনৃত্যের সময় তিনি গোপিকাদের সঙ্গে যুগপৎ ভাবে নৃত্য করার সময় তিনি নিজেকে প্রকাশ বিগ্রহ বিস্তার করেছিলেন। ভগবান যখন বিলাই রূপে নিজেকে বিস্তার করেন, তখন অপরিচিত মধ্যে কিছু না কিছু ভেদ পরিলক্ষিত হয়। যেমন শ্রী বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বিলাস বিগ্রহ। বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজ নারায়ণ প্রকাশিত হয় বলরাম থেকে। শ্রীকৃষ্ণ বলরামের রূপের মধ্যে কোনো পার্থক্য নেই, কেবল তাদের গায়ের রঙের ভিন্ন। তেমনি বৈকুণ্ঠে নারায়ণ চতুর্ভুজ আর শ্রীকৃষ্ণ দ্বিভুজ। ভগবানের এই সমস্ত প্রকাশের দৈহিক পার্থক্য থাকে, সেই সমস্ত প্রকাশকে বলা হয় ভগবানের বিলাস বিগ্রহ। ভগবানের বিলাস বিগ্রহ হলো যেমন বলরাম, তারপর চতুর্ভুজ নারায়ণ, এইগুলো বিলাস রূপ। তো আমরা হলো দুই রূপে ভগবানের প্রকাশ জানলাম। হলো ভগবান যখন 16,000 গোপীর সঙ্গে করছিলেন, একই রূপকে তিনি হলো প্রকাশিত করে 16,000 রূপে প্রকাশ করেছিলেন, তেমনি ব্রজ গোপিকাদের সঙ্গে যখন রাস নৃত্য করেছিলেন। এইভাবে আমরা ভগবানের দুই রূপ প্রকাশ বিগ্রহ এবং বিলাস বিগ্রহ সম্পর্কে জানতে পারি। তো আমরা এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় ভগবানের বিভিন্ন মানে সৃষ্টিতত্ত্ব, ভগবানের বিগ্রহ, ভগবানের বিভিন্ন রূপ, ভগবানের মানে বিভিন্ন সত্তাবের অবতার, তারপরে গুণ অবতার, লীলা অবতার, তারপর ভগবানের কার্যক্রম, বিভিন্ন কিছু আমরা এই অধ্যায় সম্পর্কে জানতে পারি। তো আমরা আজকে এই 68 নম্বর শ্লোক আর দুটো শ্লোক পড়বো, 70 নম্বর শ্লোক পর্যন্ত পড়বো। তো একই বিগ্রহ যদি হয় বহুরূপ, আকারে তো ভেদ নাহি একই স্বরূপ। মহিষী বিবাহে জৈসে জৈসে কইল রাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। পরমেশ্বর ভগবান যখন অভিন্ন রূপে নিজেকে বহুভাবে প্রকাশ করেন, তখন সেই সমস্ত রূপকে বলা হয় প্রকাশ বিগ্রহ। যেমন 16,000 মহিষীকে বিবাহ করার সময়ে এবং রাজনীতির সময় তিনি নিজেকে এই রূপে বহু রূপে প্রকাশ করেছিলেন। বিলাস বিগ্রহ কি এবং প্রকাশ বিগ্রহ কি সেটা আমরা বুঝলাম। তো আমরা আজকে এই 70 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। তো আমরা ভগবানের যে বিভিন্ন লীলা, এই অত্যন্ত আনন্দময় বিভিন্ন কাহিনী, কাহিনী না, ভগবানের মানে সাক্ষাৎ যে হলো প্রকাশগুলো আছে, সেই সম্পর্কে আমরা জানলে আমরা হৃদয়ে খুব আনন্দ উপলব্ধি হয়। তো ভগবান সম্পর্কে সমস্ত কথাই আনন্দের বহিঃপ্রকাশ। তো আমরা সেই আনন্দের বহিঃপ্রকাশ এই চৈতন্য চরিতামৃত আদি লীলার প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করেছি, আমরা সেই রস আস্বাদন করছি। তো আজকে আমি 70 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। গতকাল 50টি শ্লোক পড়েছিলাম, আর আজকে 20টা শ্লোক পড়লাম। তো আজকে আমরা একটু ব্যাখ্যাও করেছি, এই তাৎপর্যগুলো পড়েছি। তো এই তাৎপর্য থেকে যদি কারোর কোনো কিছু জানার থাকে তাইলে